প্রশাসনিক মাধ্যমে আমাদেরকে ট্রেস করে ফেলবে, যাতে করে আমাদেরকে যদি তারা গ্রেফতার করতে পারে তাহলে দেখা গেছে যে আন্দোলনে ব্যাঘাত ঘটতে পারে। আমরা এই ধরনের ঝুঁকি নিয়ে আমরা দীর্ঘ জুলাই এবং আগস্টে আমরা সেই আন্দোলনে আমরা ছিলাম। শিক্ষার্থী বন্ধুরা আমার, আমাদের এখানে কথা বলার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা দেশের যারা শিক্ষার্থী সমাজ আছি, আমরা পড়াশোনার পাশাপাশি আমাদেরকে দেশ নিয়ে ভাবতে হবে, আমাদেরকে সমাজ নিয়ে ভাবতে হবে। কারণ হচ্ছে এই দেশ আমাদের। আজকে যারা আমরা এখানে ছোট আছি, এই প্রিয় নওগাঁতে, এরাই কিন্তু এই নওগাঁর আগামী দিনের নেতৃত্ব দিবে। এই নওগাঁর বিভিন্ন সেক্টরে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক অঙ্গনে এবং প্রশাসনিক অঙ্গন সহ সকল ক্ষেত্রে কিন্তু আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের এই নওগাঁর নেতৃত্ব দিবে। সুতরাং সেই সুন্দর নেতৃত্ব গড়ে তোলার জন্য আজকে যদি আমরা সচেতন হই, দেশের ইতিহাস, দেশের ঐতিহ্য সম্পর্কে যদি আমরা সচেতন হই, তাহলে আমাদের দ্বারা একটি সুন্দর ভবিষ্যৎ পাওয়া সম্ভব বলে আমরা মনে করি। প্রিয় বন্ধুরা আমার, এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের যে একটি উপবৃত্তির যে সিস্টেম চালু ছিল, এটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মেয়েদের উপবৃত্তির সিস্টেম চালু করেছিলেন, যাতে করে মেয়েরা যেন শিক্ষায় এগিয়ে যেতে পারে, তাদের যেন অর্থনৈতিক সংকটের কারণে তারা পিছিয়ে পড়তে না পারে, সেজন্য মেয়েদের একটি মাসিক একটি উপবৃত্তির প্রথা চালু করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। জনগণের সর্বোচ্চ ভোটে, যে রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি, সেই নারী প্রধানমন্ত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ভোটের মাধ্যমে দেশে 3 বার সরকার গঠন করেছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন আমাদের ভোট অধিকার কেড়ে নিয়ে, আমাদেরকে জিম্মি করে, আমাদের ভোট তাদের নেতাকর্মীদেরকে দিয়ে একটি ভোটবিহীন সরকার তারা প্রতিষ্ঠা করেছিল। দিনের ভোট রাতে এবং নিজেদের মধ্যে ভাগ বাটোয়ার মাধ্যমে, আমরা যে শেষ যে নির্বাচনটা ছিল, নিজেদের মধ্যে ভাগ বাটোয়ার মাধ্যমে আমি জামি নির্বাচন, মানে নিজেদেরাই প্রতিপক্ষ, নিজেরাই মূল পক্ষ, নিজেরাই একটা খেলার মাধ্যমে একটা নির্বাচনী সরকার, একটি ভোটবিহীন সরকার তারা গঠন করেছিল। একজন মৃত ব্যক্তিকে ভোটারের সেই ভোট, তারা মৃত ব্যক্তির ভোট দেওয়ারও আমরা সেই নজির দেখেছি প্রিয় বন্ধুরা। তো যার ফলে জনগণের কাছে সেই সরকারের দায়বদ্ধতা না থাকার কারণে সেই ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে যে স্টিম রোলার চালিয়েছে, 5 তারিখে সেই আমরা সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আমরা সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করতে পেরেছি প্রিয় বন্ধুরা আমার। সুতরাং পরবর্তী রাষ্ট্র আমাদের কিরকম হবে আমাদের চিন্তা করতে হবে, আমাদের শিক্ষার্থীদেরকে চিন্তা করতে হবে, আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি। অতীতে আমরা যেহেতু বিদায় করে দিয়েছি 5 তারিখের মাধ্যমে, আমরা কি আগামী দিনও কি সেভাবে থাকবো? আমরা কি আবার কোনো ফ্যাসিস্ট সরকার চাই? আমরা কি সেই ভোটাধিকার হরণ করার মাধ্যমে কি আমরা কি সেই ধরনের বিশৃঙ্খল পরিবেশ চাই? সুতরাং আমাদেরকে রাষ্ট্র সম্পর্কে সবার কাছে সচেতন হতে হবে প্রিয় বন্ধুরা। আমরা আগামী দিনে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার কার্যক্রম পরিচালনা করবে শুধুমাত্র শিক্ষার্থীদের নিজস্ব সিদ্ধান্তের মাধ্যমে। বহিরাগত সিদ্ধান্ত, বহিরাগত কোনো ধরনের প্রভাবের মাধ্যমে এই ক্যাম্পাসে ছাত্রদল তারা তাদের কার্যক্রম পরিচালিত করবে না। এই ক্যাম্পাসের যারা নিয়মিত শিক্ষার্থী আছে, তারাই শুধুমাত্র এই সংগঠনের ছায়াতলে থেকে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রিক বিষয়ে নেতৃত্ব দিবে বলে আমি মনে করি। প্রিয় বন্ধুরা আমার, আলোচনা দীর্ঘায়িত করব না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত ধৈর্যের সাথে রঘুনাথপুর কামিল মাদ্রাসার সকল শিক্ষার্থীদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের উদ্দেশ্য নিয়ে আরো দিক নির্দেশমূলক আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী আমাদের নাজমুল হক।